প্রদীপের আলোর মতন ধিমি ধিমি জ্বলছি। হয়তো ধাপ করে বারুদের মতন জ্বলে উঠতে পারিনি এখনও, কিন্তু প্রদীপের আলোর মতন ধিমি ধিমি উঠতে উঠতে শ্যাম ভাই ঠিক পৌঁছিয়ে যাচ্ছে মানুষের কাছে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই চলে এসেছি নদিয়া একদম আইটিআই মোড়ের যে সেই বিখ্যাত একদম থাইল্যান্ডের আদলে যে বানানো হচ্ছে, ব্যাংককের যে অরুণ মন্দির আছে সেই মন্দিরের আদলেই কিন্তু বানানো হচ্ছে এই মন্দির, এটা প্যান্ডেলটা, দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি, একদম দেখতেই পাচ্ছেন সেই সিমেন্ট বালি দিয়েই কিন্তু গাঁথনির কাজ চলছে। তো আজকে কিন্তু ভিডিওর দ্বারায় আপনারা সব কিছুই দেখতে পাবেন। তো ভিডিওটা দেখার আগে এই ভিডিওর পেছন দিকটা আপনারা অবশ্যই একটু দেখে আসুন, কোথা দিয়ে কীভাবে আসতে হয়, তারপরে আবার আমরা শুরু করছি। পুরো কী হবে, কী আইটেম রয়েছে এই ভিডিওর দ্বারাই শ্যাম ভাই দেখাবো। আজকে যে আপনাদের দিকে দেখাচ্ছি, আজকে আমরা হাওড়া হুগলি সেতু থেকেই শুরু করছি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি সেতু থেকে কিন্তু পরিবেশটা একদম অসাধারণ, এবং এই যে ওয়েদারটা রয়েছে, ওয়েদারটা কিন্তু প্রচুর মেঘলা এবং অত্যাধিক গরম। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে সেই কল্যাণীর ফেমাস প্যান্ডেল দেখানোর জন্য শ্যাম ভাই। তো আমরা কোলাঘাট থেকে বাস ধরেছিলাম, কোলাঘাট থেকে বাস ধরে এখানে আসছি, আমাদের 60 টাকা টিকিট দিল। তো আপনারাও যারা দূর থেকে দেখছেন আপনারাও আসতে পারেন, একদম যারা হাওড়া থেকে বাস ধরবেন একদম বউবাজার আসবে, বউবাজার থেকে গিয়ে আপনারা যাওয়ার আগে এই মাত্র আমরা কোলাঘাট থেকে বাস ধরলাম, বাসটা এসে বাবুঘাটে দাঁড়িয়েছে। বাবুঘাট থেকে আমরা বাস ধরে তারপর শিয়ালদা যাব। তো বাবুঘাটে যখন দাঁড়ালাম ভাবলাম এখানের একটু পরিবেশটা আপনাদের সাথে শ্যাম ভাই শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটা গঙ্গাটা, আর সে পাশটা দেখতে পাচ্ছ হুগলি সেতু। তো তোমাদের দিকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি, এটা বাবুরঘাটে এসেছি। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে ব্রিজটাও রয়েছে একদম বাবুঘাটের যে সিন, আর এখান থেকে কিন্তু লঞ্চ ফঞ্চ যাবতীয় আছে, আপনি এখান দিয়েও লঞ্চ ধরে যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব একটু, একদম টাইম নেই। তো দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরকে বিসর্জন দিয়ে গেছে, ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করবো। দেখুন ঠাকুরকেও বিসর্জন দিচ্ছে এখানে। তো চলো এখান থেকে আমরা শিয়ালদা উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। ইডেন গার্ডেন রয়েছে, ইডেন গার্ডেনটার কাছেই কিন্তু আমরা চলে এসেছি বাবুরঘাট। এখান থেকে কিন্তু আমরা বাস ধরে যাব শিয়ালদার উদ্দেশ্যে, তারপরে ওখান থেকে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব একদম কোথায় রে, কল্যাণী। অনেক বাস দেখেছি যেমন হচ্ছে মানে অন্য টাইপের লাগে, কিন্তু এই বাসটা পুরো অন্য টাইপের। বউবাজার থেকে এই খাটারা বাসে করে আসলাম, 10 টাকা করে টিকিট নিল। তো এখানে শিয়ালদায় পৌঁছে দিল 10 টাকা করে টিকিট। তো আমরা শিয়ালদা আসলাম স্টেশনে, তো এখানে আমরা টিকিট কাটবো। এখান থেকে কিন্তু টিকিট কাটতে শিয়ালদাতে 15 টাকা করে নেবে। আপনি এখান থেকে টিকিট কেটে একদম চলে যাবেন কল্যাণী। তো দেখতে পাচ্ছেন এইটাই শিয়ালদার হচ্ছে রেল স্টেশনের আগলি দিকটা, পুরো কিন্তু জায়গাটা আপনাদের দিকে দেখাচ্ছি ফাঁকা। আর ট্রেনটাও আমরা ধরার জন্য চলে আসলাম। তো ট্রেনটাও খুব শিগগিরের মধ্যে ধরেছি, অনেকটাই লেটে ছিল। তো আমাদের কিন্তু এই ভিডিওটা আপনারা পুরো দেখুন কিভাবে আসতে হয়। তো আমরা এই ট্রেনে কিভাবে ভিড় হয় শিয়ালদা থেকে কল্যাণী যাওয়ার পথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানে একদম বসার প্লেস নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম নিঃশ্বাস নিচ্ছিলাম বন্ধুরা। তো তোমাদের দিকে কিন্তু আজকে ভিডিওটা পুরো দেখাবো, আর তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর যদি এই সাইটের কোনো দাদা ভাই কিংবা বন্ধু কিংবা বান্ধবী ভিডিও দেখে থাকেন আপনারাও অবশ্য কমেন্ট করবে যে আমাদের বাড়ি কল্যাণী। তো আমরা কিন্তু এই জায়গাটা আসতে পেরে খুব ভালো লেগেছে বন্ধুরা। তো প্রিয় দর্শক, আমাদের ট্রেন এই মুহূর্তে কিন্তু চলে আসলো কল্যাণী। তো আমরা কিন্তু কল্যাণী থেকে যাচ্ছি একদম সেই ঘোষপাড়া থেকে আমরা ওখান থেকে টোটো ধরে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব এর দিকে। তো শ্যাম ভাই দেখাচ্ছি আপনাদের দিকে, দেখতে পাচ্ছেন কল্যাণী এটা স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের গাড়ি এখান থেকে কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছে এই কল্যাণী থেকে, দেখুন। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন একদম ঘোষপাড়া চলে আসলাম। এখান থেকে নেবে আমরা হেঁটে কল্যাণীর উদ্দেশ্যে, কল্যাণীর সেই মোড়ে আইটিআই মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। কল্যাণীর স্টেশনটা আগের স্টেশন ছাড়িয়ে চলে এসেছি, এটা হচ্ছে ঘোষপাড়ার স্টেশন। তো আমরা ঘোষপাড়া থেকে নেবে এবার আমরা চলে যাচ্ছি। তো দর্শক, কল্যাণী থেকে যদি আপনি নেবে ভাবছেন যে যাব প্যান্ডেলের কাছে, তাহলে কিন্তু আপনাকে টোটো ধরতে হবে, ওখান থেকে আবার 50 টাকা নেবে। আপনি যদি ঘোষপাড়া থেকে নামেন, মানে ওর দুটো স্টেশন পরেই, মানে একটা মিডিলে তারপরের স্টেশন, তাহলে আপনি এখান থেকে কিন্তু হেঁটে চলে যেতে পারবেন। অনেকেই বলে যে কল্যাণী কলকাতার মধ্যে পড়ে। তো এখানে সাইনবোর্ডটা লাগানো আছে, এটা কিন্তু নদিয়ার মধ্যেতেই পড়ছে, নদিয়া। তো দেখতেই পাচ্ছেন, এটা আমরা প্রমাণস্বরূপ বলছি, আমরা সবসময় মুখে বলি না যে কলকাতা। দেখতেই পাচ্ছেন একদম নদিয়ার মধ্যে পড়েছে এটা। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইটিআই কলেজ, যে অনেক নাম শুনতাম। তো আমরা এই আইটিআই কলেজের কাছে আসলাম, শ্যাম ভাই সরাসরি পেছনেই দেখতেই পাচ্ছেন এটা আইটিআই কলেজ।
তো আমরা এখান থেকে কিন্তু খুব শিগগিরই মধ্যে বেরিয়ে যাবো প্যান্ডেলের দিকে। তো তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ এই ভিডিওর দ্বারা, আর ভিডিওটা পুরো দেখো, আজকে পুরো চমৎকার হবে তোমাদের দিকে দেখানোর জন্য। প্রায় এসেছি 7টা থেকে 8টা 9টা 10টা 11টা, প্রায় 4 ঘন্টার গায়ে 4 ঘন্টার মেহনতে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এখন পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজকে সরাসরি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সেই কল্যাণী ITI মোড়ে, আর বিরাট প্যান্ডেল আপনাদের দিকে দেখাবো শ্যাম ভাই ভিডিওর দ্বারা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রায় 4 ঘন্টার পরিশ্রমে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। দেখতেই পাচ্ছেন এটাই সেই গান্ধীজির একদম ছবি রয়েছে, গান্ধীজির ছবির একদম উল্টো দিকেই একদম দেখতেই পাচ্ছেন বিশাল আদলের প্যান্ডেলের কাজ চলছে। তো আমরা খুব শিগগিরই মধ্যে প্যান্ডেলের কাছে যাচ্ছি শ্যাম ভাই। তো তোমাদের দিকে গিয়ে পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর দ্বারা। তো ভিডিওটা দেখো, এটা ITI মোড়ের একদম সেই মেন জায়গা। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ে, একদম প্যান্ডেল দেখতে পাচ্ছ ভাই, সেই জায়গা কত কষ্ট করে এসেছি তোমাদের দিকে দেখাতে। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি, শ্যাম ভাই দেখলেন কিভাবে আসতে হয় এই জায়গায়। তো এখানে সিমেন্ট বালির কাজ হচ্ছে সরাসরি দেখতেই পাচ্ছেন, একদম সেই কল্যাণীর মন্দির যেটা একদম থাইল্যান্ডে রয়েছে, সিমেন্ট বালি দিয়ে কিভাবে কাজ হচ্ছে। দাদা, কবে থেকে কাজ হচ্ছে এদিকে একটু তাকিয়ে বলা যাবে? কবে থেকে কাজ করছেন আপনারা? এই 7 দিন ধরে। এই 7 দিন মাত্র সিমেন্ট বালির কাজ শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্যান্ডেলটা, একদম এই প্যান্ডেল কিন্তু এখন শুরু হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন বিশাল ভাইরাল। তো এই প্যান্ডেল দেখার জন্য দেখতে পাচ্ছেন 7 দিন ধরে এই সিমেন্ট বালির কার্যকারী চলছে একদম আগলি দিকটা। এগুলো কিন্তু পুরো উপরে পাথর লাগাবে প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পাথর লাগানো হবে। আর এখানটায় কিন্তু যদি ড্রোন ক্যামেরা উড়াতে পারতাম সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু এটা জীবনে হয়ে উঠতে পারবে না। তাই অবশ্যই আপনারা আশীর্বাদ করলে হবে না, আপনারা ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, তবেই কিন্তু সম্ভব এই ভিডিওগুলো চ্যানেল থেকে টাকা হবে, তবেই কিন্তু ড্রোন ক্যামেরা কিনা সম্ভব হয়েছে। ব্যাংককের যে অরুণ মন্দির আছে সেই মন্দিরের আদলেই কিন্তু বানানো হচ্ছে এই মন্দির, এটা প্যান্ডেলটা। তো সরাসরি দেখতেই পাচ্ছেন, আপনাদের দিকে দেখায় একবারে অসাধারণ লাগছে। বলছি দাদা, ভিতরে একটু ঢোকা যাবে? তো ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আগলি দিকে একদম চট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন 3টা চূড়ার কাজ হচ্ছে। আর এখান দিয়ে আমি একটু সামনে দিয়ে দেখাবো, এগুলো কিন্তু ঝিনুক আর এই আদার্স জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি, এগুলো দিয়েই তৈরি হচ্ছে পুরো প্যান্ডেলটা। কিন্তু ভাই আপনারা যে দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটা কিন্তু পুরো এইভাবেই দিয়ে ঝিনুক দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে শুরু হয়েছে। তো কবে থেকে শুরু হয়েছে কাকুর থেকে জানবো। কাকু, কবে থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা? এটা বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার থেকে। আচ্ছা, আর কতদিন লাগবে কমপ্লিট হতে মনে হয়? এই মহালয়ার মধ্যে কমপ্লিট করতে হবে। মহালয়ার মধ্যে। তো যারা এখনও দূর থেকে ভাবছেন যে দেখতে যাবো, যে দেখুন এগুলো কিন্তু পুজোর সময় কিন্তু সুযোগ পাওয়া খুব মুশকিল, তাই আপনারা চলে আসুন এখানে। মহালয়ের আগেই কিন্তু ফিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু দিয়ার কাজ আরম্ভ হয়ে গেছে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখানোর চেষ্টা করবো এক একটা চূড়া কতদিন ধরে যে বানাতে লাগে সেটা আপনারা ধারণা করতে পারবেন না। প্রায় বহু মিস্ত্রি মিলে এই কাজগুলো করছে, এরকম সাজিয়ে কিন্তু কাপড় দেখতেই পাচ্ছেন কাপড়গুলো লাগাচ্ছে। একদম সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি। আমরা প্রায় 4 ঘন্টার পরিশ্রম করে কিন্তু এই জায়গায় আসতে পেরেছি আজকে আপনাদের দিকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা দেখবেন আমাদের এই চ্যানেলে নতুন নতুন এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখার জন্য আপনাকে চ্যানেলগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত প্রায় 150-200 লেবার মনে হয় কাজ করছে, কাজ করেই যাচ্ছে, ওনাদের কাজ কিন্তু বন্ধ নেই। দিনের পর দিন, রাতের পর রাত কাজ হতেই আছে। আর দেখতেই পাচ্ছেন ভিতরগুলো কিন্তু দিয়ে যাবতীয় মডেলের জিনিস দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। তো দেখাচ্ছি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। আর ওই সাইডের থামটা দেখালাম, এইদিকের থামটা এবার দেখাবো। এই দিক দিয়ে কিন্তু একদম অসাধারণ লাগছে মন্দিরের চূড়াটা। তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দুদিক দিয়েই দেখাচ্ছি। এই মন্দিরটা প্রায় 5-6 মাস থেকে শুরু হয়েছে এই কাজগুলো বানানোর জন্য। এই মন্দিরটাকে বাঁশের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে, এবং এখন কিন্তু কাপড় বাঁধার কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সেই প্যান্ডেল আপনাদের দিকে দেখাচ্ছি। শ্যাম ভাই, আজকে আমরা এসেছি এই ভিডিওর দ্বারা, যারা দেখছেন দূর দূরান্ত থেকে, আমাদের এই ITI মোড়ের যে প্যান্ডেলটি হয়ে থাকে প্রত্যেক বছর ফেমাস, এবছরও কিন্তু বিশাল ফেমাস হয়ে উঠছে আর সেজে উঠছে। দেখতেই পাচ্ছেন সেই সিমেন্ট বালি দিয়েই কিন্তু এখনও কার্যকারী চলছে। আপনাদের দিকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্যাগ ডালো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক দূর থেকেই এসেছিলাম এই জিনিসটা দেখানোর জন্য, যতটা পেরেছি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন, চলো দূর থেকে পুরো চূড়াটা দেখালাম।
অসাধারণ হয়েছে। প্রায় আস্তে আস্তে অনেকটাই পথ এসলাম, তো বিরক্ত হচ্ছে হয়তো গরমের কারণে, অত্যাধিক গরম। তবু যতটা পারলাম মন্দিরটা প্যান্ডেলটা দেখালাম। প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা কত দূর থেকে এসেছি আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ।